নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ থেকে শুরু হলো পৌষ পার্বণ, অর্থাৎ পৌষ মাসের শেষ সংক্রান্তি আজকে। আর এই সংক্রান্তিতে বাঙালি বাড়িতে তো নানা রকমের রান্না বান্না হয়, পিঠে পুলি নানা কিছু হয়। তো আজকে সবার বাড়ির মতো আমাদের বাড়িতে অনেক কিছু রান্না বান্না হবে। তো পৌষ পার্বণের দিনে আমাদের বাড়িতে কী কী রান্না বান্না হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতি বছর মাই বাড়িতে রান্নাবান্না করেন, অনেক কিছু রান্নাবান্না করেন, তো কোনো বছর তো আপনাদের সঙ্গে শেয়ার করেনি। তো এবছর ভাবলাম এখানে রান্নাবান্নাটা করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরও দেখাই যে আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তিতে কী কী রান্নাবান্না হয়। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে রান্নাবান্নাগুলো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে অনেকগুলো রান্নাবান্না হবে গো, ঠাকুরকে ভাত দিতে হবে না, চলে যাই ভাতটা বসাই। কৃষ্ণা শাক আনতে যাচ্ছে, কোটাকুটি করে নেবে। আমি শাকটা আনিয়ে হ্যাঁ যাও যাও যাও। জয়গুরু। লাউ পালং শাক রান্না হবে, সেই জন্য বেশি লাগবে না, অল্প হলেই হয়ে যাবে পালং শাক। অল্প জায়গার মধ্যে পালং শাকটা দেওয়া হয়েছিল, এত পরিমাণে শাক হয়েছে যে আমরা তো খাচ্ছি, আবার পাশাপাশি সবাইকে দিয়েও শেষ হচ্ছে না। যত শাকগুলো বড় হচ্ছে, বড় বড় ঝাড় হচ্ছে। এই দেখুন, এই কটাতে আমার হয়ে যাবে আজকে রান্না। আর কিছু ধনেপাতা তুলে নিচ্ছি। নিজেদের চাষের জমির এটাই হচ্ছে মজা, যখন খুশি যেমন খুশি তোলো আর খাও। আমার মতো কারা কারা ধনেপাতা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমার তো ধনেপাতা মানে ধনেপাতা চাটনি থেকে ভাজা থেকে যেমন খুশি, ধনেপাতা কাঁচা এত খেতে ভালোবাসি যে কি বলবো। জবে থেকে জমিতে ধনেপাতা হয়েছে, রোজ তুলছি আর খাচ্ছি। এই দেখুন, জমির একদম যাকে বলে টাটকা ধনেপাতা, একদম কচি কচি লহলহ করছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। এই ধনেপাতাগুলোই হয়ে যাবে। ওমা দেখুন, এই শাকগুলো হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। লাউ শাক আছে তো, অল্প পালং শাকই হয়ে যাবে। পৌষ সংক্রান্তিতে এই যে আমাদের বাড়িতে এই মাছটা আজকে এসেছে। বাজারে আজকে মাছের দাম পুরো আগুন। এই মাছটাই 220 টাকা। ওজনে কম হয়েছে বলে আবার এই যে একটা পিস দিয়ে দিয়েছে অন্য মাছ থেকে কেটে। মৃগেল মাছের পিসগুলো কিন্তু একদম এক সাইজের হয়, যেহেতু মাছটা পুরো লম্বা, তাই প্রত্যেকটা পিস একদম সমান হবে। ঠান্ডাতে হাত পা কাজই করছে না। আবার এই সকাল থেকে উঠে জল টল ঘেটে ঘেটে হাতগুলো আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। আজকে থেকে মাইক বাজতে শুরু করে দিয়েছে। আদিবাসী পাড়ায় অনুষ্ঠান, আজ থেকে মাইক বাজতে শুরু করে দিয়েছে। আজকে ডাল হবে, মাছের ঝাল হবে, শাক রান্না হবে, লাউ পালং শাক, আর 3 রকম ভাজা হবে। আজকে মোট 7 রকম রান্না হবে। চারিদিকে সবার রান্না হয়ে গেল মা। ঠাকুরকে ভাত দিতে শুরু করে দিয়েছে। হয়ে গেছে না বেদি? সব ঠাকুরকে ভাত দিতে শুরু করে দিয়েছে। আমাদের তো কথা হবে, আমাদেরও হয়ে যাবে, দাও না, আজকের দিনে একটু দেরি হয়। কাটাকুটি হয়ে গেছে। এদিকে সিম আর আলু একটুখানি ভাপিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। একটু ভাপিয়ে নিলে কি হয়, ভাজার সময় তেলটা কম লাগে। তো ভাজাগুলো আগে করে নেবো। সিম ভাজা হবে, আলু ভাজা হবে আর বেগুন ভাজা হবে, তারপরে তরকারিগুলো করবো।
কাঠের জালে একটা সুবিধা, খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়। যারা রান্না করেছেন তারা জানবেন। দুটো ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটা হলে ভাজাগুলো কমপ্লিট হয়ে যাবে। আজকে অনেকগুলো রান্না বাবা, আমি পারবো না। ঠাকুরকে সকাল সকাল ভাত দিতে হবে। দেখো দেখতে দেখতে দুটো তিনটে ভেজে ফেললো। ও চটপট করে নেবে, কিন্তু আমি পারবো না। ওই যে আমি বললাম তুমি রান্না খুন্তি ধরো, আমি বান্নাটা বেঁচে দিই। এবার বিউলির ডালটা রান্না করবো। ফোড়নে দিচ্ছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন। বিউলির ডালটা আগে থেকে সিদ্ধ করা ছিল, এবার ঢেলে দিচ্ছি। লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। ডালটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে একটা মশলা দেবো, সেটা হচ্ছে মৌরি আর আদা একসাথে বাটা আছে। ডাল যখন ফুটবে তখন অল্প একটুখানি মৌরি আর আদা, মানে মশলাটা ভাজবেন না, পুরো কাঁচা মশলা এরকম দিয়ে দেবেন। খুব সুন্দর একটা ডালের সেন্ট হয়, খেতেও ভালো লাগে। আমরা এইভাবেই ডাল করি। প্রথমেই যখন ডালটায় ফোড়ন দিলাম তখন একটুখানি হিং দিতে পারেন, হিং দিলেও কিন্তু খেতে খুব ভালো হয়। আজকে আমি হিংটা আনতে ভুলে গেছি এখানে, ওই জন্য দেওয়া হলো না, নাহলে একটু হিং দিই। ফুলকপি আর আলু হালকা করে একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। ফুলকপি তরকারিটা করবো, তারপরে শাক করবো, তারপরে মাছ করবো, তাহলেই রান্না শেষ। ফুলকপি একদম হালকা করে ভেজে নিয়েছি। কপির তরকারিটা এবার করবো। ফোড়ন দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর জিরেটা দিচ্ছি, আর দিচ্ছি গোটা জিরে। সব আজকে নিরামিষ, আজকে কোনো পেঁয়াজ রসুন নয়। আদা বাটা, শুকনো লঙ্কা আর জিরে একসাথে বাটা আছে, লবণ, হলুদ গুঁড়ো, টমেটো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়েছি, মশলার সাথে এবার আলুটাকেও 5 মিনিট কষিয়ে নেব। সামান্য একটুখানি চিনি দিচ্ছি। মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর আজকে আমাদের রান্নাগুলো সব বাটা মশলাতেই হবে। জল দিয়ে দিচ্ছি। আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন ভাজা ফুলকপি দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। কপির তরকারি হয়ে গেছে। এবার শাকটা রান্না করবো। প্রথমে শাকের সব সবজিগুলো ভেজে নেব। আদা, শুকনো লঙ্কা, জিরে বাটা একসাথে দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। অনুষ্ঠান বাড়িতে যেভাবে শাক রান্না হয় তাতে কিন্তু প্রচুর তেল লাগে, অনেকটা তেল ব্যবহার করে। তা আজকে আমি আপনাদেরকে একদম শর্টকাট পদ্ধতিতে শাক রান্না শেখাচ্ছি। যখন হাতে সময় কম থাকবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তখন এইভাবে রান্নাটা করবে। সবজিগুলোকে অল্প তেলের মধ্যে ভেজে নিয়ে আর মশলাগুলো দিয়ে দেবেন, দিয়ে একটু কষিয়ে নেবেন। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। মাঝখানে ঢাকা খুলে লাউ পালং শাকটা দিয়ে দিয়েছিলাম। তো শাক সবজি সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। আজকে পৌষ সংক্রান্তি, আজকে যা যা রান্না হয়েছে সব রকম সব ঠাকুরকে দিয়ে তবে আমাদের খেতে হয়। যা যা রান্না করেছি সব অল্প অল্প করে দিয়ে ঠাকুরকে দিয়ে তবে আমরা খাবো।